আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি আছি ষষ্ঠ শ্রেণী পরাগ শাখার সামনে। পরাগ শাখার শিক্ষার্থীরা এই মুহূর্তে মেলায় কী নিয়ে আসে আমরা তা প্রকাশ করতে যাচ্ছি। সাথেই থাকবেন। আমি এই পরাগ শাখায় প্রবেশ করব। তারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, খুদে বন্ধু, তাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা উপভোগ করবেন, সাথেই থাকবেন। এই পরাগ শাখা তাদের কক্ষ সুন্দরভাবে সাজিয়েছে, তাদের প্রবেশদ্বারকে সুন্দরভাবে লাল নীল কাগজ দিয়ে সাজিয়েছে। তো ভিতরে প্রবেশ করছি। শুরুতেই আমরা তাদের কক্ষটা নানা রকম ঝালর দিয়ে, রং বেরঙের বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে কক্ষটা। তো সেই সাথে তারা তাদের পসরা নিয়ে দাঁড়িয়েছে। তো আমি জিজ্ঞাসা করে দেখি শিক্ষার্থীদের মেলায় আসার উদ্দেশ্য কী। তো তোমার নাম কি? একটু জুড়ে বলবে, তুমি মেলায় কেন আসছো? আমরা ষষ্ঠ শ্রেণীর পরাগ শাখার শিক্ষার্থী। আমরা প্রথমে একটি দল গঠন করেছি। তারপর আমরা সবাই কিছু বন্ধু মিলে গ্রামের ঐতিহ্য তুলে ধরার জন্য স্টল দিয়েছি। তো স্টলে কি কি নিয়ে আসছো? আমরা স্টলে মৃৎশিল্প, এখানে আমি একটু নাম বলে দিও আমাকে। মৃৎশিল্প নিয়ে আসছো। মৃৎশিল্প মানে হলো মাটির তৈরি জিনিসপত্র। এগুলো কি? ফলমূল, অর্থাৎ মাটি দিয়ে বিভিন্ন ধরনের ফলমূল বানিয়েছো। আর এখানে মাটি দিয়ে তৈরি বিভিন্ন খেলনা, পাখি, বাচ্চাদের খেলনা। এগুলা হস্তশিল্প, হাত দিয়ে তৈরি। এটা কি? ক্লিপ, অর্থাৎ চুল বাঁধার ক্লিপ। আর এগুলা সেফটি পিন। দারুণ সুন্দর। আর এগুলা কি? ফলমূল। আর এটা? এগুলাও ফলমূল। আর এগুলো হাতে তৈরি, মানে এগুলো কুটির শিল্প, তাই তো? খুব সুন্দর। আর এগুলো কাচের চুড়ি নিয়ে আসছো, খুব সুন্দর মেলায়। তো এইখানে এইগুলো কে প্রেজেন্ট করবে? তুমি। তোমার নাম বলে দাও জোরে। তোমার কি নিয়ে আসছো আজকে মেলায়? এগুলো কে রং দিয়েছে? কে? তোমরাই রং দিয়েছো, তাই না? খুব সুন্দর করে রং দিয়েছো। এখানে আছে কি? থালা, মালসা বলে এটাকে, না? মালসা কোনটা দেখাও। এটা হলো মালসা। সুন্দরভাবে সাজিয়েছে রং দিয়ে। আমি একটু দেখাই আপনাদের। সত্যি অপূর্ব লাগছে দেখতে, দারুণ লাগছে। প্রত্যেকটা জিনিস ওরা নিজেরা আবার রং দিয়ে সাজিয়েছে ডিসপ্লে করার জন্য। ওরা ক্ষুদ্র বন্ধু, তাদের প্রচেষ্টাটা দারুণ। তারা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে প্রত্যেকটা জিনিস। কাছে থেকে দেখলে সত্যি অপূর্ব লাগে। আর এই যে রঙের বাহার আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আমি একটু জিনিসগুলো নাড়িয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর, অসাধারণ লাগছে। এগুলো কি? মাটির তৈরি জিনিস। এটার নাম কি? গরু বানিয়েছ, না? মাটি দিয়ে গরু বানিয়েছে, খুব সুন্দর। আর বানিয়েছে পাখি, এই যে পাখি। আরও এখানে হাতের জিনিস আছে, এই যে দেখেন কলসি। আবার সেই সাথে আছে, এটা কি বলো তো? এটার নাম কি? পিড়া। মাটির না কাঠের? এটা কিসের পিড়া? কাঠের পিড়া। কাঠ দিয়ে বানানো যায়, তাই না? এটাতে কি করে? বসে বসে মানুষ আরাম করে, তাই তো? কি এঁকেছো উপরে? জাতীয় পতাকা দিয়ে দিয়েছো। জাতীয় পতাকা দেওয়া ঠিক হয়েছে? মানে আলপনা করে দিবা। কি করে দিবা? আলপনা। জাতীয় পতাকা এখানে থাকবে না। ঠিক আছে, ওরা ছোট, ভুল করতে পারে। তুমি কি নিয়ে আসছো মেলায়? পিঠা, খাবার, তাই না? কি কি খাবার আনছো? এটা কি? জোরে বলো। পুডিং। পুডিং বানাতে কি লাগে? জোরে কও। পুডিংয়ের মূল উপাদান কি? জোরে। কথাই শোনা যায় না তোমার। পুডিংয়ের মূল উপাদান হলো ডিম। কোনটা ছাড়া পুডিং হবে না বলো? ডিম ছাড়া পুডিং হবে না। তাহলে পুডিংয়ের মূল উপাদান কি? ডিম। গুড, থ্যাংক ইউ। তুমি কি আনছো? জুড়ে বলবে। তোমার নাম কি? তো এখানে পিছনে তাদের একটি ব্যানার আছে, এইসব দেশ বদলায় পৃথিবী বদলায়।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্য উৎসব 2025 আয়োজন করেছে ষষ্ঠ শ্রেণী পরাগ শাখার শিক্ষার্থীবৃন্দ। অনেকেই আছে, তাদের নাম দেখতে পাচ্ছি। তো তারা যে সকল জিনিস আয়োজন করেছে, জোরে বলে দাও, এটার কি নাম? ভাপা পিঠা, তারপর পাটিসাপটা, তেলের পিঠা, তারপর মুগশলা পিঠা, মোরগ সংসা, না মোরগ সংসা, কঠিন জিনিস, সুন্দর। সেই সাথে আর পেন্টিং আছে, বিভিন্ন ধরনের পেন্টিং নিজেরা করেছে। তো মেলায় কেন আসছো? স্টল নিয়ে আসছো। তো কয়জন বন্ধু মিলে আসছো তোমরা? গ্রুপ কয়জনের? 2 জনের গ্রুপ বানিয়েছো। তোমাদের এই পিঠাগুলো কে বানাতে, কে সহযোগিতা করেছে? তোমার জোরে জোরে বলো। দিদা আর মা। তোমার দিদা এবং মা সহযোগিতা করেছে, গুড। তোমার এই পিঠাগুলো বানাতে কে সহযোগিতা করেছে? আমার আম্মু, আমার কাকি। কাকি, তুমি কি এখন এই পিঠা বানানো শিখেছো? হালকা হালকা। কিছুটা শিখেছো, পরবর্তীতে আরও দেখলে পারবা, তাই তো? তো তাদের হাতে করেই হয়েছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। তারা দেখতে পাচ্ছে যে তাদের বড়রা, অর্থাৎ যারা সাপোর্টার রয়েছেন, তারা কিভাবে পিঠা তৈরি করেন, এগুলো দেখেই শিশুরা একসময় শিখবে এবং নিজেরা তৈরি করতে শিখবে। এটাই প্রত্যাশা। আজকে এই তারুণ্য মেলায় যারা অংশগ্রহণ করেছে এই পরাগ শাখা থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।